মমতা ব্যানার্জি যদি খুনোখুনির রাজনীতি চায়, মায়ের কোল খালি হোক, বোন বিধবা হোক, বাচ্চা অনাথ হোক, যদি উনি মনে প্রাণে চায়, তা নিশ্চয়ই শওকত মোল্লাকে উনি টিকিট দেবেন, নিশ্চয়ই দেবেন। আর উনি যদি না চান যে খুনের রাজনীতি আমি পছন্দ করিনি, তাহলে উনি শওকত মোল্লাকে টিকিট দিতে পারে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিঙ্গুরে যে ঘোষণা করলেন, গরিবদের জন্য ঘরের ব্যবস্থা করার জন্য বললেন, আর সেই ঘরকে সামনে রেখে সেই শওকত, সেই জঙ্গি শওকত মানুষকে ঠেট দিতে আরম্ভ করলো। যারা তৃণমূলকে ভোট দেবে তারাই ঘর পাবে, যারা তৃণমূলকে ভোট দেবে না তারা ঘর পাবে না। আমি বলি ওইটা শওকত মোল্লার বাপকালী সম্পত্তি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, ও মূর্খটা, ও অযোগ্য, জানে না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মানে বাংলার মানুষের মুখ্যমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী মানে সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী তাহলে উনি ঘোষণা করুক যে আমি যে টাকা দিলাম ঘরের জন্য, এই টাকা শুধু তৃণমূলের লোকেরাই পাবে। এটা মুখ্যমন্ত্রী কখনো বলতে পারে না। আজকে মুখ্যমন্ত্রী যে ঘর দিচ্ছে তাকে সামনে রেখে শওকত মোল্লা রাজনীতি করার চক্রান্ত করছে। শওকত মোল্লা যদি নিজে ওর নিজের অর্থ দিয়ে যদি বলতো এক একজনকে সোনার ঘর করে দেবো, সোনা দিয়ে বাঁধিয়ে দেবো, শওকত মোল্লার ওই সোনার ঘরকে মানুষ লাথি মেরে ফেলে দিত, যে শওকত মোল্লাকে তারা ভোট দিত না। আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি গরিব, অসহায়, তাদের জন্য ঘরের ব্যবস্থা করেছে। আর শওকত মোল্লা যে কথা বলছে, এটা কি মুখ্যমন্ত্রীর কানে আওয়াজ যায়নি? এটা কি অভিষেকের কানে আওয়াজ যায়নি? যদি কানে আওয়াজ যায় তাহলেই তারা জানতে পারবেন এই শওকত মোল্লা কত ভয়ঙ্কর। এই শওকত মোল্লার মতন অনেক এমএলএ আছে যারা মানুষের প্রতি অত্যাচার করেছে, তুলাবাজি করেছে, জুলুম করেছে। সেই দিকে মানুষ লক্ষ্য করে এবারে 2026-এ ভোট দেবে। আর শওকত মোল্লার মতন যেসব এমএলএরা মানুষের প্রতি অত্যাচার করেছে, বিশেষ করে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, ঘর বাড়ি ভেঙে দিয়েছে, অনেক মানুষের জীবন নিয়েছে, সেই মানুষগুলো যদি আবার দাঁড় করায় তাহলে দেখতে হবে না এ সরকারের লাল বাতি জ্বলবে।